ধস নেমেছে মার্কিন চাকরির বাজারে। যুক্তরাষ্ট্রের বাজার বিশেষজ্ঞরা মতামত দিয়েছিল জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নতুন ৮৮,০০০ চাকরি তৈরি হবে, কিন্তু উল্টো ২৩,০০০ মানুষ কাজ হারিয়েছেন। স্কুল, কলেজ, দোকানপাট এবং ব্যাংক থেকে অনেকেই চাকরি খুইয়েছেন। মে এবং জুন মাসেও যতটা চাকরি হবে বলে ট্রাম্প সরকার ঘোষণা দিয়েছিল, বাস্তবে তার চাইতে অনেক কম হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারের হিসেবে দেখা গিয়েছে জুলাই মাসে কৃষিকাজ ছাড়া অন্যান্য খাতে নতুন চাকরি তৈরি তো হয়নি, বরং ২৩,০০০ মানুষ কাজ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাজার বিশেষজ্ঞরা আশা করেছিল ৮৮,০০০ নতুন চাকরি তৈরি হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সবচেয়ে বেশি চাকরি গিয়েছে স্থানীয় সরকারের শিক্ষা খাত থেকে, যেখানে প্রায় ৫০,০০০ মানুষ কাজ হারিয়েছেন। এছাড়া দোকানপাট ও কেনাবেচার জায়গা থেকে ১৯,০০০ এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৪,০০০ মানুষ চাকরি খুইয়েছেন। তবে হাসপাতাল ও চিকিৎসা সেবা খাতে ২২,০০০ নতুন চাকরি হয়েছে। গত কয়েক মাস ধরেই আমেরিকার চাকরির বাজার একটু একটু করে দুর্বল হচ্ছিল। আগের মাসগুলোর হিসেব মেলাতেই দেখা গিয়েছে যে আগের যতটা চাকরি হয়েছে বলে ট্রাম্প সরকার দাবি করেছিল, আসলে তত মানুষ কাজ পায়নি। সরকারিভাবে মে মাসের নতুন চাকরির সংখ্যা কমিয়ে ৬৩,০০০ এবং জুন মাসের সংখ্যা কমিয়ে মাত্র ২০,০০০-এ আনা হয়েছে। এর মানে হলো মানুষ অনেকদিন ধরেই কাজ পেতে কষ্ট করছে এবং অনেকেই নীরবে চাকরি হারাচ্ছে। এই মুহূর্তে আমেরিকায় বেকারত্বের হার সামান্য কমে ৪.১% হয়েছে, যা আগের মাসে ছিল ৪.২%। কিন্তু চিন্তার বিষয় হলো, যারা সাময়িকভাবে কাজ হারিয়েছেন বা যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে গিয়েছে। প্রায় ১,৫৩,০০০ মানুষ নতুন করে সাময়িক বেকার হয়েছে, যার ফলে মোট সাময়িক বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৯,২১,০০০-এ। অন্যদিকে যারা চাকরি করেন তাদের প্রতি ঘন্টার বেতন সামান্য বেড়ে $৩৭.৬২ হয়েছে। এই খবর শোনার পর আমেরিকান বাজারের বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্ক অবস্থা তৈরি হয়েছে। অনেকে এখন মনে করছেন যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বরে হয়তো সুদের হার আর বাড়াবে না। এর প্রভাবে আমেরিকার সরকারের বন্ড বা ঋণপত্রের লাভ কিছুটা কমে গিয়েছে। যে বন্ড বিক্রি করে আমেরিকান সরকার নিজের দেশ ও বিশেষ করে বাইরের দেশের কাছ থেকে টাকা নিজের দেশে নিয়ে আসে, সেই বন্ডের বাজারে ধস নামারও ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। এই চাকরি কমার বিষয়টা কি শুধুই এক মাসের খারাপ সময়, নাকি সামনে মানুষের কাজ হারানোর আরো বড় কোনো বিপদের সংকেত, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। গরমের ছুটি শেষে স্কুল খুললে শিক্ষা খাতের চাকরিগুলো আবার ফিরে আসবে কিনা এবং দোকানপাটে বেচা কেনা বাড়লে কর্মীরা আবার কাজ ফিরে পাবেন কিনা, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সব মিলিয়ে গত কয়েক মাস ধরেই আমেরিকার চাকরির বাজার এখন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কাজ হারাচ্ছে এবং নতুন কাজ পাওয়াও দিন দিন কঠিন হয়ে উঠছে। সামনের মাসগুলোতে চাকরির বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, অথবা আরো বেশি মানুষ বেকার হয়ে পড়ে কিনা, সেটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চিন্তার বিষয়। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।